এটা আমার রাসূল পাকের সাদকায় পেয়েছি, যারা বলুন সুবহানাল্লাহ। যা কিছু দেখছেন সব আমার নবীর ওসিলায়। হ্যাঁ, এই আমার নবী পাককে আল্লাহ পাঠালেন। নবী কিসের নবী? এই বলো না, এ বলো ভাই, তুমি তো শেয়ার করো। নবী কিসের নবী? বাতিল না, নূরের নবী। তো এই নূর আল্লাহ নয়, এই নূরটা আল্লাহ পাকের স্পেশাল বানানো সিফাতি নূর। আল্লাহ তার স্পেশাল নূর থেকে নবীকে বানিয়েছেন, আর নবীর নূর থেকে আল্লাহ তামাম জাহান বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যা কিছু দেখছেন সব ভিতরে নবীর নূর আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সোনাবাড়ি ফিরা আল্লাহ পাকের দরবারে এই 4টে মাস অতি প্রিয় মাস, তার ভিতরে মুহররমুল হারাম, এই মাসটা আমাদের হালে পায়াতের কথা করিয়ে দেয়। আমরা অনেকে মনে মনে করি ইমাম হুসাইন শহীদ শাহাদাত বরণ করেছিলেন বলে মুহররমের দাম বেড়ে গেছে। না, এই আশুরা মুহররম এটা দুনিয়ার শুরু থেকে। সুবহানাল্লাহ। আরে ইমাম হুসাইন শহীদ হয়েছে রাসূলের ইন্তেকালের 50 বছর পরে কারবালা। কত বছর পরে? 50 বছর পরে 61 হিজরিতে কারবালা সংঘটিত হয়েছে। ইমাম হুসাইনের শাহাদাতের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ইমাম হুসাইন 10ই মুহররম শাহাদাত বরণ করেছিলেন বলেই হুসাইনের শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এমনি আশুরার মর্যাদা বেশি। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আল্লাহ নবীর সাহাবীরা, নবী আমার হায়াতে জিন্দেগিতে 4টি আমল আল্লাহ নবী কোনদিন ছেড়ে দেন না। আম্মা আয়েশা বলেন, এক নম্বর আমল হলো আল্লাহ নবী জীবনে কোনদিন আশুরা রোজা ছাড়তেন না। সুবহানাল্লাহ। ওই মুহররমে যে রোজাটা রাখা হয়, একটা রাখবেন না দুটো না, বেঈমান ইহুদিরা একটা রাখে। নবী আমার মক্কা থেকে মদিনা শরীফে গেলেন। নবী আমার মদিনা শরীফে গিয়ে দেখে মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা, মদিনার ইহুদিরা ওই দিনে রোজা রাখছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা তোমরা কিসের রোজা রাখো? মদিনার মানুষেরা ইহুদিরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, এই দিনে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মিল্লাত পার করিয়ে দিয়েছিলেন, ওই খুশিতে আমরা রোজা রাখি। যদি বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, আরে মুসা নবী তো তোমাদের নয়, মুসা নবী কাদের? আরে মুসা নবীর প্রতি আমি মুহাম্মদ আমার হক বেশি, সে আমার ভাই। ধরে বলুন সুবহানাল্লাহ। এই আমার নবীর ভাই ছিল কটা? চুপ করে বসে থাকলে হবে না, একটু হ্যাঁ না বলতে হবে। মাস্টার যদি পড়ায় আর ছাত্ররা শুধু যদি পেন মুখে দিয়ে বসে থাকে, ও মাস্টারের পড়িয়ে কোনো মজাই পাবে না। আপনারা আপনাদের প্রশ্ন থাকলে আমাকে করবেন, আর আপনারা সব জানবেন তা তো না, আমি সব জানি তা তো নয়, ভুল আমারও হতে পারে। এই আমার নবীর কোনো ভাই বোন ছিল? ছিল না। আমার ভাইয়েরা সোনাবাড়ি ফিরা নবী আমার যখন তায়েফে গেছিল, আল্লাহ নবী তায়েফ থেকে ফেরার পথে তায়েফের ছেলেরা, তায়েফের মেয়েরা আমার রাসূলুল্লাহকে বললেন, নবী আমার বেহুশ হয়ে গেছিল। ও আমার মেয়েরা, আমার রাসূলুল্লাহ হুশ আল্লাহ যখন রাত করলেন, আত্মা
নামক একটা ছেলে এক গ্লাস আমের রস নিয়ে আল্লাহর নবীকে দিলেন। নবী আমার আমের রসটা পান করে বললেন, ও আত্তাস, তোমার বাড়ি কি ইউনুস নবীর গ্রামে? জোরে বলুন সুবহানাল্লাহ। আত্তাস বলল, মুহাম্মদ, আমি যে ইউনুস নবীর গ্রামে আমার বাড়ি, আর আমার নাম আত্তাস, এই খবর আপনি কি করে রাখেন? সুবহানাল্লাহ বলে। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ কাছে আল্লাহ খবর দিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব জ্ঞান আমার নবী পাককে আল্লাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে। তবে এটা আকীদা, নবী ইলমে গায়েব সব জানেন এটা নয়। আমরা ফুরফুরা সিলসিলার মানুষ, আমাদের আকীদা হলো আল্লাহ যেটা রাসূলকে জানিয়ে দেন, রাসূল সেটাই জানেন। আমার রাসূলকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন। একটু সময়ও তো বেশি পাবো না ভাই, চলে আসবে। আমার মেয়েরা সোনা বাড়ি ফিরে মদিনা মসজিদে নববী শরীফে ফসলের আযান হয়ে গেল। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফের ইমাম, আল্লাহ নবী ইমামতি জায়গা গেলেন। নামাজ শুরু হয়ে গেল। নামাজের পরে নবী আমার সাহাবীদের দিকে তাকিয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা, বাবা বসে যাও বাবা, আমি রাসূলুল্লাহ বয়ান করব। আজকে আপনার জোনাই ভাই আজকে তখন দেখুন এই প্যান্ডেলের জায়গা দেওয়া যাবে না। কেন? আপনার কোরেশ বংশের মানুষ, দাদা পীরের আওলাদ, এই জন্যই তো। আরে যদি জোনাই ভাইয়ের জন্য এত লোক আসতে পারে, আর আমার মুস্তাফা যদি বলে আমি ওয়াজ করবো, বসো, সাহাবীরা উঠবে? সাহাবায়ে কেরামের ফজরের নামাজ আদায় করে জমে জমে বসে গেল। নবী আমার ওয়াজ শুরু করলেন। নবী ওয়াজ করতে করতে জোহরের সময় হয়ে গেল। আল্লাহ নবী নাম দিলেন, ওমর বিলাল আযান দিলাম, হযরত বিলাল আযান দিলেন। আল্লাহ নবী ইমামতি করলেন। জোহরের নামাজ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের উঠতে বললেন না। সাহাবীরা তো আল্লাহ রাসূলের মুখের দিকে তাকিয়ে রয়েছে। আবার রাসূলুল্লাহ জোহর পড়ে আবার বক্তব্য শুরু করে, এই খাবে না সাহাবীরা? সাহাবীরা খাবেন না? আরে আমার রাসূলুল্লাহর চেহারা দেখলে খাওয়ার কথা সাহাবীরা ভুলে যেতেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর প্রথম মাদ্রাসা হলো আহলে সুফফা, বলা যায় আসহাবে সুফফা। এত গরীব গরীব সাহাবীরা থাকতেন। সাহাবীরা বলতেন রাসূলুল্লাহ যখন মহল থেকে বার হতেন, রাসূলের চেহারা দেখলে আমাদের ক্ষুধা থাকতো না। সুবহানাল্লাহ। সাহাবীদের সকালে টিফিনও হলো না, জোহর বাদ ভাবছিল রাসূলুল্লাহ খাওয়ার জন্য ছেড়ে দেবেন, রাসূল সামনে, রাসূল আবার আল্লাহ নবী আওয়াজ করলেন, ও বাইনালিলা, আসরের সময় হয়ে গেল। আল্লাহ নবী আওয়াজ দিলেন, ও বিলাল, আসর দিয়ে দাও। আসরের নামাজের ইমামতি নবী আবার করলেন। আসরের নামাজও হয়ে গেল। সাহাবীরা মনে মনে করে আল্লাহ নবী ছেড়ে দেবেন।